একজন মুমিনের সবসময় তার ইমানের হেফাজতের ব্যাপারে সচেতন থাকা উচিত। বিভিন্ন কারণে আমাদের ইমান নষ্ট হয় বা ইমানের তেজ, ইমানের নূর কমে যায়। সে কারণে ইমানের নূর কিভাবে বাড়ে, ইমান কিভাবে মজবুত থাকে, ইমানকে কিভাবে শক্তিশালী রাখা যায়, সেই চেষ্টায় থাকা একজন মুমিনের অন্যতম একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হয়েও তার ইমান হেফাজতের ব্যাপারে সবসময় সচেতন থাকতেন। বিভিন্ন দোয়া পড়তেন, বিভিন্ন দোয়া হাদিসে এসেছে। রাসূল পড়তেন যে আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এ ধরনের দোয়া হাদিসে এসেছে, যে দোয়াগুলোর মাধ্যমে ইমানের উপরে অটল অবিচল থাকার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয় বা নিজের ইমানের তদারকি করা হয়। তো একজন মুমিন হিসেবে আমাদেরও সবসময় ইমানের হেফাজতের জন্য চেষ্টা করে যেতে হবে। যেসব দোয়ার মাধ্যমে আমাদের ইমানের হেফাজত হয়, আল্লাহ তাআলার কাছে নিজেদের ইমান রক্ষার জন্য আবেদন করা হয়, সেসব দোয়া আমাদের নিয়মিত চর্চা, নিয়মিত আমলে রাখতে হবে। তো এই ধরনের একটি আমলের মধ্যে একটি আমল রয়েছে যেটা আল্লাহ তাআলা স্বয়ংই শিখিয়েছেন আমাদেরকে, আমাদের ইমানের হেফাজতের জন্য কিভাবে আমরা আল্লাহর কাছে আবেদন করব, কিভাবে দোয়া করব। তো সেই দোয়াটি রয়েছে সূরা আলে ইমরানে। সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন। বলেছেন তোমরা এভাবে দোয়া করো, অর্থাৎ আল্লাহ এভাবে আমাদেরকে শিখিয়ে যেভাবে বললে আল্লাহর কাছে আবেদনটা পৌঁছবে সেভাবে আমাদেরকে বলাটা শিখিয়েছেন তিনি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে এভাবে তোমরা বলো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুই আমাদেরকে হিদায়াত দান করার পরে, আমাদেরকে মুমিন করার পরে আবার আমাদের ইমানকে বক্র করে দিও না, আমাদের কলবকে বক্র করে দিও না, অর্থাৎ শয়তানের পথে, কুফুরের পথে নিয়ে যেও না, মুনাফিকের পথে নিয়ে যেও না। আর আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো। সবচেয়ে বড় রহমত হচ্ছে ইমান, তার মানে আমাদেরকে তোমার পক্ষ হতে ইমান দান করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমি মহাদাতা, সবকিছু তুমিই দিয়ে থাকো। তো এই দোয়াটা একটা মোনাজাত, আমরা অনেক সময় মোনাজাতে এই দোয়াটা পড়ে শুনে থাকি। তো অনেকেরই দোয়াটা মুখস্থ হয়ে আছে। যাদের আমাদের দোয়াটা মুখস্থ নাই, আমরা দোয়াটা মুখস্থ করে নিব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা আমরা মাঝে মাঝেই পড়বো, সকাল সন্ধ্যা, রাত দিন, যখনই মনে হয়, যখনই সময় হয়, যখনই আমরা ইমানের মধ্যে দুর্বলতা অনুভব করি, যখনই কোনো গুনাহের কাজ হয়ে যায়, তখনই এই ইমানকে হেফাজতের জন্য, ইমানকে রক্ষার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই আবেদনটা জানাবো। এই দোয়ার মাধ্যমে ইমানকে রক্ষার আবেদন জানাবো। যখনই আমাদের মধ্যে বিভিন্ন ধরনের আজে বাজে চিন্তা আসে, মৃত্যু বা মৃত্যু পরকালীন জীবনের প্রতি কোনো ধরনের সংশয়, সন্দেহ তৈরি হয়, তখনই আমরা এই দোয়াটা পড়ব এবং এই দোয়ার মাধ্যমে আমাদের ইমানকে আমরা হেফাজতের জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করব। এই দোয়াটা আল্লাহ তাআলা একটা প্রেক্ষাপটের পরে আমাদেরকে শিখিয়েছেন। তিনি সূরা আলে ইমরানের ৭ নম্বর আয়াতে সেই সকল মানুষের কথা বলে আমাদেরকে সচেতন করেছেন যারা দ্বীনের বিষয়ে সংশয় সন্দেহে পড়ে যায় বা দ্বীনের বিষয়ে বিতর্ক সৃষ্টি করে। তো সেই ধরনের মানুষ যারা দ্বীনের বিষয়ে সংশয় সন্দেহানে পড়ে যায় বা দ্বীনের ভিতরে সমস্যা তৈরি করা যায়, মানুষকে সন্দেহের মধ্যে নিপতিত করা যায়, যেসব বিষয় আল্লাহ তাআলা মানুষের কাছে স্পষ্ট করেন নাই, সেসব বিষয় নিয়ে যারা নিয়োজিত থাকে, নামাজের বিষয়ে বা ইসলামের সুস্পষ্ট বিষয়গুলোর ব্যাপারে যত্নবান থাকে না, তাদের গুমরাহি বর্ণনা করার পরে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন। সুতরাং আমাদের দ্বীনের ব্যাপারে সচেতন থাকতে হবে। যেসব বিষয় আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন সেগুলো বিষয়ে আমল করতে হবে। যেটা তিনি স্পষ্ট বর্ণনা করেন নাই সে ব্যাপারে আমাদের চুপ থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সেটা সমর্পণ করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইমানের হেফাজত করার তৌফিক দান করুন। দোয়াটি আমরা আবারও শিখে একবার পড়ে নেই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াতটি এই দোয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।